আমার এই ওয়াজ কামে লাগবে। যে সারাদিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে এর এই ওয়াজে ধরবে। এক চোরায় মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে, কয়টারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যামু আর একটা আনার জন্য। তো হে গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়া দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয়, ব্যাপার একটা মুরগি রানতে এত সময়? কারে তুমি বুঝো কিছু? কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ গুলো হারাম রগ বাসা লাগে। কয়রি ম্যাডাম, কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ, চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরির, এটার আবার হারাম কি বাসো? এরে আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এবং একথাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমতো অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রুহুটারে ধরে ফেলে, বেঈমানেরে বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে, এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছো তো, এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই। না নিয়েই ফিরে গেলাম, আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে, আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে, আর আমি পাও দইরা বুঝাই। আর যাইও না, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ, তাজা কাফনেও কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ, আগুন, ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাফনেও দাগ নাই।
খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজিদের কবর, আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনেরে বুঝাও, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আসরের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, চার গুণওয়ালারা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামী না। প্রথম দুই গুণ হলো ঈমান আর আমল, এই দুইটা গুণ হলো আল্লাহর হক। আরো দুইটা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ দুইটা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন, আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপরও জান্নাত রেডি নাই। আরো দুইটা গুণ আছে, ওইটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার হাল, আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি। যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছেলে, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই। রোজার মাস, আমার আম্মা জান মাঝে মাঝে বলতো, বাবা সাহারি খা, দুই একটা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো, খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট। বলো, তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল আসরে সূরায় কি পাইলাম? চার গুণ ওয়ালারা জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম দুই গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আরো দুইটা গুণ বান্দার হক। ঈমান আমল নিজে হানলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবারে আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহ কইবে, ঠিক আছে মানলাম, তোরে না আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহ, অনেক ছেলে নাই, বাবায় চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি?
যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম আদালতে বসা। আর একটু সামনে আগাবো না, শেষ করে দিই। আমি এই শেষ করতে অল্প টাইম। ওমর বসা আদালতে, বুড়া বাবা গিয়া ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার দিলাম। ওমর তো গরম, কথার আগে তরবারি রেডি। এই বুড়া, একচেটিয়া কথার বিচার হবে না, ছেলেরে হাজির করো। আদালতে ছেলে হাজির। এই তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আসেনি? কয় আছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি? জানতে চাই। ওমর কয় আছে তো। জানতে পারিনি? কয় পারো তো। ওমর বলে 1 নাম্বার হক, প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে 1 নাম্বার তার দায়িত্ব, ভালো একটা মা ঘরে আনবে। ভালো মা। কি মা? ভালো মা ঘরে আনবে। ছেলে বলে আমার বাবা ভালো মা আনে না, সে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এ ঘরে আইসা কয় বাবার ডানা খারাপ, মায়ের ডানা খারাপ। শেষে কয় স্বামীরে তোর ডানাও খারাপ। ডানা কাটা ভরি যখন আইছে না, এই কয় ছেলের স্বামীরে তোর বাবার আচরণ ভালো না। কয়েকদিন পর কয় তোর মায়েরটাও ভালো না। এইবার কয় কি করমু? কয় আলাদা বাড়ি ল, ফ্ল্যাট ল, ভাড়া ল। আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও ভালো না, হিজরত করলাম। ছেলে বলে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই। দ্বিতীয় দায়িত্ব, যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে। সন্তান আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে কামত। ছেলে কয় এই দায়িত্ব বাবায় পালন করে নাই। এ ঢাকার শিক্ষিত দামি মুসলমান, দুনিয়া কত আপডেট। বাচ্চা হইলেই খালি হসপিটাল, হসপিটালে দৌড়ায়। এই পরীক্ষা সেই পরীক্ষা, যত আপডেট ততই মরণ কাছাকাছি, যত আধুনিক ততই মরণের ফাঁদ। হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই। এবার সিজার করাইছে হসপিটালে। বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মুয়াজ্জিন সন্তানের কানে আজান দেয়, ইকামত দেয়? শেষ, জবাই হয়ে গেছে। কে বলবে এই কথা? কে মানবে এই কথা? ডান কানে আজান, বাম কানে ইকামত। আমার বাবা হক আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে, আকিকা করবে। ছেলেকে আমার বাবা সেই হক আদায় করে নাই, ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রাখছে জউল, আমাদের বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি রাখে না? সন্তানের নাম তুফান রাখে না? সবুজ।
ছেলের নাম রাখছে গম্বুজ। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া খুঁজা দেখো বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন বিধর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি? মুসলমান তুমি এত বেহায়া কেন? ঘরে 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 বেঈমানের নাম। হেদিন একটারে মোহব্বতের ছেলে জিগাই নাম কি কয়, সুমেল। তোর বাবার নাম কি? ভাইয়ের নাম কি? একটার নাম রুমেল। আমি আর একটা হইলে এটার নাম রাখবি হিমেল। এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল। আর কি আধুনিক নাম, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করে। আচ্ছা, ইসলামে কি নামের অভাব? আর গজুব্বা নাম রাখা লাগবে কেন? নামেরও কিন্তু বরকত আছে, নামেরও কি আছে? সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। কইতো নামগুলো ঘুষাই নিয়ে এটি আমাকে মুখে আনতেও লজ্জা লাগে, এত বেলাইনের নাম। আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। দ্বিতীয় 2 গুণ হলো বান্দার হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। বান্দার হক যদি দুর্বল থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, ও নামাজি বাবা, যারা টুকটাক আমল করেন, আপনার সন্তানের কি হালাত, আপনার স্ত্রীর কি হালাত? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো একটা মা ঘরে আনবেন। সন্তানের একটা ভালো নাম রাখছেননি, সন্তানটাকে আদব শিখাইছেননি। বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে? কথা কয় না, আদব কি শিখাবে? মোবাইল হাতে দিয়ে বেয়াদব বানাই দিছে। দুনিয়াতে আদব, শ্রেষ্ঠ আদবওয়ালা রহমতের নবী আমার। কেমন আদবওয়ালা? 63 বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, চোখ 2টা গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদবওয়ালা শিক্ষা, ঠিক না? আর এখন মুয়াজ্জিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময়, আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, ঠিক নি? ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, টাকা ফ্রি, পোশাক ফ্রি। গিয়া কি পড়বে? বলে পড়াবে সরো অজগর, সরায়া, আফা। সন্তান মায়ের রেখা, মা অজগর কি? এটা আগুন। আগুন সন্তানের ভিতরে লালন করতেছে। আগুন মানি গরম। যত বড় হয় ততই বোতল ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও অজগর কি? এই সন্তানের মাদ্রাসায় নাও, সেখানে গিয়া পড়বে সরোয়া, ওযু, সানায়া আল্লাহ, ঠিক নি? সেই কবিতা ভুলে গেছো মুমিন? ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আরো আপডেট হয়ে গেছে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। শিক্ষিত বাবারা বলেন তো, ডিমওয়ালা জানোয়ার
শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে, ডাকাত হবে, কোনোদিন আদৌ বলা হবে না। ও আল্লাহর বান্দারা, ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজে ক্লাস করে তোমার মতো যুবক, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদের খতিব আপনি? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে জানি না। তো আপনার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, জামা কেন, করেন কি? কয় ঢাকা কলেজে পড়ি। এমন কেন সুরত? বলে মা বাবার দোয়া আর আমার উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি ক্লাস করি কলেজে, আমি দাড়ি ফালাই না, আমি টুপি রাখি, পাগড়ি পরে ক্লাস করি, আজান হলে নামাজ পড়ি। আমার মা বাবাও দোয়া করে, আলেম দোয়া করে, শিক্ষকেরাও আমার জন্য দোয়া করে। ও বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন, আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে। যত ভালো সন্তান, ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনাদের তো কত দাম, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এই দুনিয়াতে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এই আসিয়া কত দামি। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা কত বড় ক্ষমতা, কত টাকা, আসিয়া সব কিছু লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে? ও আল্লাহ, আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, তুমি তার হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়াও। ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, তোমার কাছে আমার দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, সন্তানের হারাম খাওয়াইয়া আমরাও হারাম খেয়ে আমাদের রক্ত নাপাক করব না। মা যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো কম বেপরদায় ঘুরলেন না, মোবাইলে কম সময় নষ্ট করলেন না। এখনো অনুরোধ করে বলি, আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন। কত মা বাবা বিয়ে করে কাঁদে, সন্তান পায় না। আল্লাহ আপনাকে দান করেছেন, এখন থেকে তৈরি হয়ে যান। সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই।
ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমরা কষ্ট না পায়। আল্লাহর কসম করে বলি, ও আমার যুবক বাবারা, যদি মা বাবারে কষ্ট দিয়া সামনে যাও, আল্লাহর কসম, মা বাবায় যদি কষ্ট পায়, জীবনে তোমার সফলতা আসবে না, মরার আগে পঙ্গু হয়ে যেতে হবে। শিক্ষকেরা যদি কষ্ট দিয়া বরদোয়া নেও, লেখাপড়ার জীবন থেকে হারিয়ে যাবা। ও যুবক, তুমি যদি আলেমের বরদোয়া নিয়ে যাও, তোমার চরিত্র আর ভালো হবে না। এখনো সময় আছে, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, আর নামাজ ছাড়িও না রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, তওবা করে নেও। মনে মনে আল্লাহকে বলো, ওরে আবু জাহালের মতো কপাল হলে তো উপায় নাই, আর ওমরের মতো যদি কপাল নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আমরা আপনার দরওয়াজায় গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকার কারণে আজ আমার গুনাহ আর গুনাহ। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, উস্তাদ, ছাত্র, কমিটি, সাহায্যকারী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন।
লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ সন্তানগুলো আদবালা বানায়া দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা সবাইকে কবুল করেন। আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা কারা ইয়াতীম, মোনাজাতের পরে সবাই ঘরে চলে যাবে। কেউ গিয়া ডাকবে আম্মু দরজা খুলো, আব্বু দরজা খুলো। আর একদল আপনার গোলাম আছে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবা বলে ডাকতে পারবে না। ওরে অন্যেরা যখন মা বলে ডাক দেয়, বাবারে ডাক দেয়, এতিমদের কলিজাটা সিরিয়া যায়, জীবনে আর মায়ের চেহারাও দেখতে পারবে না। ও এতিম বাবারা, ও মা হারা সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই রে সন্তান। ওই মা বাবারে কবরে রাখি আরামে কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে চোখে যদি পানি না থাকে, ডানে বামে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ এতিমদের ফিরাইয়া দিয়েন না, মা বাবাদের কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ যার মা বাবা আছে সবাইকে আপনি সুস্থ বানায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। কত রোগী ঘরের বিছানায় কাঁদে, কত রোগী হসপিটালে কাঁদে। অনেক রোগী আছে ঔষধ কেনার টাকাও নাই। আয় আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। ও আমার যুবক বাবারা, মা বাবা যদি বেঁচে থাকে দোয়া নাও, দোয়া নাও। এই রত্ন হারায় গেলে আর কান্না করেও পাইবা না। বাসায় যাইয়া মা বাবারে ডাক দিয়া বলো, ও আমার কলিজার মা, জীবনে কত বেয়াদবি করেছি রে মা। আজকের ওয়াজের প্যান্ডেলে কত সন্তানের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার। ও মা, গোপনে কত কথা বলেছি, তুমি কষ্ট পাইয়া কান্না করেছো। আজকে আসছি তওবা করি, আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও রে মা। মায়ের দোয়া ফেরত যাবে না। মাকে যদি বলতে পারো, মা মাথায় হাত দিয়া দোয়া করো, যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয় আয়।
মাথায় হাত দিয়া ডাক দিবে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। ওই মা বাবারে যারা গোপনে কষ্ট দিছো তাড়াতাড়ি ক্ষমা চাইও। মা বাবার কষ্ট থাকলে তোমার জিন্দেগি বরবাদ। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো গোপনে ক্ষমা চাইয়া নিও। আলেমের সাথে যদি বেয়াদবি করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও। ও আল্লাহ, আমাদের আপনি ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন, জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন, এলেম হেলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউব বাড়ায়া দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা দয়া করে বাড়ায়া দেন আল্লাহ। মা বাবার দোয়া কবুল করেন, শিক্ষকের দোয়া কবুল করেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। বেশি বেশি হালাল ভাবে টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করেন। জায়গার প্রয়োজন, টাকার প্রয়োজন, কুদরতের দ্বারা দ্বীনের মোহাব্বতে ব্যবস্থা করে দেন আল্লাহ। আমরা ফকির, আপনি ধনী, দ্বীনের জন্য কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।